আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। কলকাতা নাইট রাইডার্স খেলবে ঢাকা ক্যাপিটালসের সাথে, তাও আবার ঘরের মাঠে মিরপুরে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি হতে চলেছে। 2012 সালের বিশ্বের দ্বিতীয় ফ্রাঞ্চাইজি লিগ হিসাবে পথ চলা শুরু হয় বিপিএল এর। দিনে দিনে কিছুটা রং হারালেও এই লিগ নিয়ে ভক্ত ও ক্রিকেটারদের আগ্রহ থাকে বেশ। প্রস্তুত 11তম আসরের বিপিএল লড়াইয়ে, আর এমনটাই দেখা যায় তাদের উত্তেজনায়। এমনকি স্বয়ং শাকিব খান বিশ্বাস করেন, আমরা শতভাগ আশাবাদী। আমরা আশা করি বিজয় আমাদেরই আসবে এবং আনন্দের শেষ হাসিটা আমরাই হাসবো। আর যদি 11তম আসরে চ্যাম্পিয়ন হয় ঢাকা, তাহলে এন্ড্রু রাসেল, সুনীল নারায়ণ, রিঙ্কু সিংদের সাথে ক্রিকেট ময়দানে দেখা যাবে সাব্বির রহমান, মোস্তাফিজ, লিটন কুমার দাসদের। তবে কবে কোথায় হবে খেলা, তবে সেটাই জেনে নেওয়া যাক। এবারের আসরে ঢাকার ফ্রাঞ্চাইজির মালিকানা কিনেছে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারলান। এদিকে বলিউড বাদশা শাহরুখ খান, ঢালিউড বাদশা শাকিব খান এবার মুখোমুখি হবে একসাথে। তবে সেটা পর্দায় নয়, ক্রিকেট মাঠে। শুধু কি তাই, ঢাকা ক্যাপিটালস প্রতিনিধিত্ব করবে লঙ্কান প্রিমিয়ার লিগে। কি অবাক হলেন? অবাক হওয়ার কিছু নেই, এমনটাই হতে চলেছে। এবার চলছে বিপিএল এবং আইপিএল এর টান টান উত্তেজনা। বিপিএল এর দল সাজানো শেষ হলেও আইপিএল এর বাকি এখনো প্লেয়ার্স ড্রাফট। তবে উভয় টুর্নামেন্টকে ঘিরে দর্শক সমর্থকদের মাঝে চলছে বুনো উল্লাস। তবে সকল কিছু ছাড়িয়ে আলোচনায় ঢাকা ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হওয়া নিয়ে। আর যদি এমনটাই হয়, ক্রিকেট বিশ্ব দেখবে নতুন এক মহালড়াই। কেননা ম্যাচটা যে হবে ঘরের মাঠে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। গত 15 নভেম্বর ঢাকায় এ বিষয়ে ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ জানান, শাকিব খান খুবই এক্সাইটেড বিপিএল নিয়ে এবং ঢাকা ক্যাপিটালস নিয়ে। তিনি ভারতের কলকাতা নাইট রাইডার্সের সাথে কথা বলেছেন এবং যদি আমরা এবারের বিপিএল চ্যাম্পিয়ন হতে পারি, তবে কলকাতার সাথে খেলা হতে পারে ফ্রেন্ডলি ম্যাচ। তাই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামতে যাচ্ছি এবং চ্যাম্পিয়ন হব। এছাড়াও আতিক ফাহাদ আরও বলেন, ঢাকা ক্যাপিটালসকে নিয়ে বৃহত্তর চিন্তা। যেহেতু সামনে এলপিএল, তাই সেখানে চাইব ঢাকা ক্যাপিটালসের কোনো দল বা প্রতিনিধিত্ব করার অংশ হতে। বিপিএল শুরু হতে আর মাত্র অল্প কিছুদিন বাকি। ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যে সাজিয়ে ফেলেছে দল। প্লেয়ার্স ড্রাফটে খরচ হয়েছে 2,80,00,000 টাকা। দেশি বিদেশি প্লেয়ারদের ছড়াছড়িতে মাঠে শিরোপার লড়াইয়ে টক্কর দিতে প্রস্তুত শাকিব খানের দল। সব মিলিয়ে নতুন দল ঢাকা ক্যাপিটালস বিপিএল এর স্কোয়াড অনেকটাই গুছিয়ে নিয়েছে। এই দলে আছেন ইতিহাসের অন্যতম ব্যাটার লিটন কুমার দাস ও সাব্বির রহমান। পেজ আক্রমণের নেতৃত্ব দিবেন কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হবেন তরুণ আগ্রাসী ব্যাটার তানজিদ হাসান তামিম। বিদেশি হিসেবে থাকবেন পাকিস্তানের সাইম আয়ুব, আফগান স্পিনার আমির হামজা হোতাক, ওয়েস্ট ইন্ডিজের দানবীয় ব্যাটার জনসন চার্লস, ইংল্যান্ডের স্টুবেন স্ক্যামেজি, শ্রীলঙ্কান তিসারা পেরেরা সহ অনেকে। দেশি বিদেশি প্লেয়ারদের সংমিশ্রণে ঢাকা ক্যাপিটালস।